এবং জুলাই বিপ্লবের সময়ে আমরা যখন দেখতে পেয়েছি আমাদের এই যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন যখন আমরা করছিলাম, তখন এই আন্দোলনকে বিভিন্নভাবে ফ্রেমিং এবং টেকিং করার চেষ্টা করা হয়েছিল। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি অবস্থা ছিল, তখন ছাত্র জনতার এই বিপ্লবকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আমরা সংবাদ মাধ্যমের অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। সেই সময়ে আমরা নয়া দিগন্ত পত্রিকার বলিষ্ঠ অবস্থান দেখতে পেয়েছি। সত্যকে সত্য বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে নয়া দিগন্তের 21তম বর্ষপূর্তিতে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের বর্ষপূর্তির শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। এবং একই সাথে স্মরণ করছি নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন ভাইকে, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি দিগন্ত কর্পোরেশনের স্বপ্নদ্রষ্টা, ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ভাইকে। শহীদ মীর কাশেম আলী ভাই আমাদের প্রেরণার বাতিঘর। তিনি দেখিয়েছেন কিভাবে জাতির জন্য কাজ করতে হয়, কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। আমরা তার জীবনী যদি দেখি, সেই জীবনের মধ্যে আমরা খুঁজে পাই বাংলাদেশে আজকের যে প্রাইভেট সেক্টর এক্সপ্লোর করেছে, তার অন্যতম উদ্যোক্তা ছিল শহীদ মীর কাশেম আলী। বিগত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোকে আমরা দেখতে পেয়েছি একটা প্রপাগান্ডা টুল হিসাবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষররা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদের বৈধতা দিয়েছিল সংবাদ মাধ্যম নামে কিছু হলুদ সাংবাদিকরা। 2013 সালে আপনারা জানেন শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশে বিচারিক হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গুম, খুন, আয়নাগর সব হত্যাকাণ্ড এবং অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং এই ফ্যাসিবাদী সময়ে যে পত্রিকাগুলো তাদের শির দ্বারা উঁচু রেখেছে, সত্যকে সত্য বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, জাতির কাছে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে, তার মধ্যে অন্যতম ছিল দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা। এবং খুনি হাসিনার সে কারণে চক্ষুশীল হয়েছিল নয়া দিগন্ত পত্রিকা, দিগন্ত কর্পোরেশন। আপনারা জানেন 2013 সালে 5 মে শাপলা যখন গণহত্যা হচ্ছিল, সেই গণহত্যার চিত্রগুলো জাতির কাছে জানানোর কারণে দিগন্ত টিভিকে বন্ধ করে দেওয়া হয়, ইসলামিক টিভিকে বন্ধ করে দেওয়া হয়। এবং তারপর থেকে নয়া দিগন্ত পত্রিকাকে মার্জিনালাইজ করা হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ছিল, তাদেরকে বিভিন্নভাবে মার্জিনালাইজ করা হয় এবং তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে তাদেরকে আদারিং করা হয়েছে। এবং একই সাথে সারা দেশে সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক ছিল, তাদেরকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছে। এবং গত 16 বছরে নয়া দিগন্ত পত্রিকা সরকারের কোনো ধরনের অনুদান এবং বিজ্ঞাপন ছাড়া পাঠকদের ভালোবাসা এবং তাদের বস্তুনিষ্ঠতার মাধ্যমে এতদিন ধরে তারা তাদের কাজ জারি রেখেছে। এবং জুলাই বিপ্লবের সময়ে আমরা যখন দেখতে পেয়েছি আমাদের এই যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন যখন আমরা করছিলাম, তখন এই আন্দোলনকে বিভিন্নভাবে ফ্রেমিং এবং টেকিং করার চেষ্টা করা হয়েছিল। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি অবস্থা ছিল, তখন ছাত্র জনতার এই বিপ্লবকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আমরা সংবাদ মাধ্যমের অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। সেই সময়ে আমরা নয়া দিগন্ত পত্রিকার বলিষ্ঠ অবস্থান দেখতে পেয়েছি। সত্যকে সত্য বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা নয়া দিগন্ত পত্রিকার দায়িত্বশীল আচরণ দেখতে পাচ্ছি। আমরা আশা করব বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্র জনতার যে প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে নয়া দিগন্ত পত্রিকা নতুন দিনের যাত্রা উন্মোচন করবে। এবং সেই যাত্রায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ দেশের আপামর ছাত্র জনতা নয়া দিগন্ত পত্রিকার সাথে থাকবে। আমরা আজকের 21তম বর্ষপূর্তিতে নয়া দিগন্তের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা আসলে বাংলাদেশে যে ধরনের সাংবাদিকতা সবসময় চেয়েছিলাম, এই জায়গাটাতে আমরা নয়া দিগন্তকে একটা নতুন ধারা উন্মোচন করতে আমরা দেখেছি। নয়া দিগন্তের শুরু হওয়া থেকে পত্রিকাটি পড়ার সুযোগ আমাদের হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হলো যে নয়া দিগন্ত খুবই বস্তুনিষ্ঠতার সাথে, আমরা দেখেছি বিগত 16 বছরে যখন অসংখ্য পত্রিকা বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করে ফেলেছিল, বিভিন্ন এজেন্ডা তারা বাস্তবায়ন করছিল ফ্যাসিস্ট সরকারের, সে সময়টিতে নয়া দিগন্ত সত্য এবং সুন্দরের পক্ষে ছিল। তো আমরা নয়া দিগন্তের এই যে পথ চলা, বাংলাদেশের
নিরপেক্ষ সাংবাদিকতায় মজলুম মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার নয়াদিগন্তের যে পথ চলা ছিল সে পথ চলাকে আমরা স্বাগত জানাই। একটি বৃহৎ স্বপ্ন নিয়ে মূলত নয়াদিগন্ত তার যাত্রা শুরু করেছিল। তার যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি সুন্দরভাবে সাজানোর জন্য এ পত্রিকা নিশ্চয়ই তৈরি করেছিলেন, কিন্তু আমরা দেখতে পাই যে নানা রকম ঝড় ঝাপটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই পত্রিকাটি গিয়েছে এবং এই প্রতিকূল পরিবেশেও অসংখ্য সাংবাদিক, শুভানুধ্যায়ী, নয়াদিগন্তের বিভিন্ন ধরনের যারা বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন তারা শত প্রতিকূলতার মধ্যে এই পত্রিকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। নয়াদিগন্তের একটা বিশেষত্ব হলো যে নয়াদিগন্ত পত্রিকাটি পেলে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলা যায় প্রত্যেকটা জায়গায়, এবং নয়াদিগন্তের যে কলাম, এই কলাম আসলে নতুন এক মাত্রা যুক্ত করেছে। দু একটা পত্রিকার কলাম চমৎকারভাবে বাংলাদেশের পক্ষে জনমত গঠন এবং বাংলাদেশের মানুষের যে প্রকৃত কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর মূলত ফুটে উঠেছে। তো আমরা নয়াদিগন্তের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তারা যেভাবে এগিয়েছে আমরা মনে করি যে আগামীতে তাদের অগ্রযাত্রা আরও বেশি সুন্দর হবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়াদিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর
খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।